হ্যালো গাইস, আই এম ইন্দ্রনীল। কালকে ফার্স্ট জোন, নেক্সট উইকে আমার বায়াস টেম্পোরারি বাইং হলেও ওভারঅল বায়াস কিন্তু সেলিং আছে। তোমরা যদি 1 উইকে আসো তো দেখতে পাবে গোল্ড এখানে অর্ডার ব্লক বানিয়েছে, অ্যান্ড দেন এই যে এফইজি, এই এফইজি মেন থ্রেশহোল্ড মানে 50% এরিয়া থেকে প্রাইস রিভার্স নিচ্ছে। এবার 1 ডেতে শিফট হয়, তো 1 ডেতে শিফট হলে দেখতে পাবে গোল্ড এখানে হাই টু লো, দেন আবার হাই, দেন আবার লো, দেন আবার হাই, দেন লো। মানে গোল্ড এখানে লোয়ার লো, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, দেন আবার লোয়ার লো বানিয়েছে, অ্যান্ড দেন আবার লোয়ার হাই বানিয়েছে, অ্যান্ড দেন এখান থেকে আবার রিভার্স নেবে, নিয়ে এখানে কোনো লাস্ট এক্সট্রিম পিওয়াই হবে যেখান থেকে রিভার্স নিয়ে আবার লোয়ার লো বানাবে। এবার এবার তোমরা যদি 1 ডেতে দেখো গোল্ড কি করেছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার যেটা বস, এই বস করার পর গোল্ড এখানে একটা ওবি আছে অর্ডার ব্লক। গোল্ডের কি করা উচিত ছিল, এই ওবি থেকে রিভার্স নেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো এই অর্ডার ব্লকের ওপর কিন্তু কোনো রকম বডি ক্লোজ হয়নি। এই যে তোমরা 4 আওয়ারে যাও, তো 4 আওয়ারে গেলে দেখতে পাবে আমি এটাকে রিফাইন করেছি, মানে এক্সট্রিম যে ওবি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 4 আওয়ারে এক্সট্রিম ওবি রিফাইন করার। এই ওবির ওপর কোনো রকম কিন্তু বডি ক্লোজ নেই। এক সেকেন্ড, এরকম কোনো রকম গ্রিন ক্যান্ডেল দিয়ে বডি ক্লোজ করেনি। যতক্ষণ না কোনো ওবিতে মানে ওবি ওপর বা নিচে, মানে ডাউন সাইডে ওবি হলে যতক্ষণ না ওবি ওপরে বডি ক্লোজ করবে ততক্ষণ ওই ওবির রেসপেক্ট আছে। আদারওয়াইজ যদি এরকম লিকুইডিটি সুইপ করে যেটা এইখানে করেছে, তো এই ওবির ভ্যালু এখনো অবধি আছে। আর যদি ওবি এইখানে বডি ক্লোজ করে দেয় সেই ওবির কিন্তু কোনো রেসপেক্ট নেই। এবং তোমরা যদি 1 ডেতে যাও, গোল্ড এখানে ব্রেকআউট স্ট্রাকচার এবং এইটা যে লোয়ার লো ছিল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্টারনাল রেঞ্জ। এই যে এটা হচ্ছে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট, এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফট এইখানে, এটা হচ্ছে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফট, আর এটা ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট। 4 আওয়ারে তোমরা যদি শিফট হও তো দেখতে পাবে এই মার্কেট স্ট্রাকচার শিফটের ওপর কোনো রকম বডি ক্লোজ করেনি, শুধু লিকুইডিটি সুইপ করেছে। এবং এই এক্সটার্নাল যে মার্কেট স্ট্রাকচার শিফট আছে, এই যে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফট, এই এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফটের ওপর যদি বডি ক্লোজ করে দেয় তাহলে গোল্ড আপ ট্রেন্ড নেবে। আর ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট মানে টেম্পোরারি বাইং আসবে, লাস্ট এক্সট্রিম অর্ডার ব্লক থাকবে, সেই ওবি থেকে মার্কেট রিভার্স নেবে, আবার ব্রেকআপ স্ট্রাকচার বানাবে, এক্সট্রিম ব্রেকআপ স্ট্রাকচার যা বস এবং লোয়ার লো বানাবে, দেন আবার ট্রেন্ড কন্টিনিউ করবে। এটা হচ্ছে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফটের কাজ। আর এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফটের কাজ হচ্ছে ও যদি একবার এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফটের উপর বডি ক্লোজ করে দেয় গোল্ড, তার মানে এখান থেকে আপসাইডে র্যালি করবে এবং ট্রেন্ড আপসাইডে চেঞ্জ হয়ে গেছে। এইবার তোমরা যদি 4 আওয়ারে দেখো গোল্ড কি করেছে, গোল্ডের এই অর্ডার ব্লক থেকে টেম্পোরারি সেলিং আসা উচিত ছিল কিন্তু আসেনি, এবং এটাও করেছে যে এই মার্কেট স্ট্রাকচার শিফটের ওপর কিন্তু বডি ক্লোজ করেনি। সো আমার যে ভিউ থাকবে অ্যাকচুয়ালি
এবং 1 আওয়ারেও আরেকটা জিনিস দেখাই, এই ব্রেকআপ স্ট্রাকচার মানে মার্কেট স্ট্রাকচার শিফট না করে এইখান থেকে কিন্তু ডিসপ্লেসমেন্ট দিয়েছে, এবং এই যে এইখানে 1 আওয়ারে, এই যে এটা 1 আওয়ারে অর্ডার ব্লক, 1 আওয়ারে অর্ডার ব্লক। গোল্ড কি করবে, ওপেন হবে, হয় গোল্ড এইখান থেকে ওপেন হওয়ার পর হয় এখান থেকে গোল্ড এশিয়ান সেশনে আসবে, এইটাতে আসবে 1 আওয়ারে অর্ডার ব্লক, আমরা এইখান থেকে কোনো ডিসপ্লেসমেন্ট দেখব, ডিসপ্লেসমেন্ট অথবা মার্কেট স্ট্রাকচার শিফট থেকে এক্সট্রিম টিওয়াই যেটা হবে এশিয়ান সেশনে, ওখান থেকে এই ব্রেকার ব্লক অবধি রাখবো আমরা। ওকে, আমি জাস্ট এরকম দেখিয়ে রাখছি, এইখান থেকে খুবই কম পয়েন্টে আছে 10-11 পয়েন্টে, এইখান থেকে 4 আওয়ারের যে ব্রেকার ব্লক, এই যে এটা কিন্তু ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট, আর এটা সরি এটা না, এটা ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট, আর এটা এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফট। আর 4 আওয়ারের ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট এইটা, অ্যান্ড 4 আওয়ারের এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফট এইটা। হায়ার টাইম ফ্রেম বেশি প্রেফার করবে দেন লোয়ার টাইম ফ্রেম। এই যে ব্রেকার ব্লক আছে 4 আওয়ারে, আমরা এইখান অবধি টিপি রাখবো, ঠিক আছে, এই 1 আওয়ারে ওবি থেকে এইখান অবধি। যদি গোল্ড গ্যাপ অফ ওপেনিং মেরে এই অর্ডার ব্লককে রেসপেক্ট দেয় তবেই, আদারওয়াইজ যদি এখানটাকে ব্রেক করে দেয় তাহলে আমরা এই 1 ডে অবধি, এই যে এখানে যে 1 ডে অর্ডার ব্লক আছে, এফইডি কিন্তু অলরেডি কাজ করে নিয়েছে, এই যে এফইডি কিন্তু কোনো রকম রেসপেক্ট আর নেই, এফইডি অলরেডি, হ্যাঁ 50% এরিয়ার কিন্তু এখনো রেসপেক্ট আছে, এই যে 50% এরিয়া এখনো রেসপেক্ট আছে, বাট আদারওয়াইজ এই জোনের আর কোনো রেসপেক্ট নেই। আমরা এই 1 ডে অর্ডার ব্লকে যাব, যদি গ্যাপ অফ ওপেনিং মেরে এই মার্কেট স্ট্রাকচার শিফট করে, 4 আওয়ারে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফট করে, আর মানে 1 ডে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট, অ্যান্ড এই 1 আওয়ারে যদি 1 আওয়ারে অর্ডার ব্লককে যদি রেসপেক্ট না দেয়, বডি ক্লোজ করে আপসাইডে র্যালি দেয়, তাহলে আমরা এই 1 ডে অর্ডার ব্লক থেকে ডাউন সাইডে নেব, এই যে ডাউন সাইডে ট্রেড নেব, এই লিকুইডিটি অবধি। ফার্স্ট লিকুইডিটি আমাদের এইটা থাকবে, অ্যান্ড সেকেন্ড লিকুইডিটি মানে সেকেন্ড টিপি থাকবে আমাদের এই উইকলি লিকুইডিটি অবধি। ওকে, এবার আমি বাইং কেন যাব বলছি, হতেও পারে গোল্ড এখানে 1 আওয়ারের ওবিকে রেসপেক্ট না দিয়ে গ্যাপ অফ ওপেনিং মারে, মানে এইখান থেকে ডাইরেক্ট ডাউন এই 1 ডের যে ব্রেকার ব্লক, 4 আওয়ারের যে ব্রেকার ব্লক, এইখানে আসবে, ডিসপ্লেসমেন্ট থাকবে, এইদার মার্কেট স্ট্রাকচার শিফট, এইখান থেকে আমরা ট্রেড নেব আপ টু এই লিকুইডিটি অবধি, এই যে এই লিকুইডিটি অবধি আমাদের টিপি থাকবে, মানে এই রকম, এরকম, অ্যান্ড দেন গোল্ড এখানে যাবে, হতেও পারে এখানে অনেক রকম খেলা দেখানোর পর এখানে যাবে, দেন এখান থেকে আমরা ডাউন সাইডে এক্সট্রিম যে অর্ডার ব্লক 1 ডে, এইখান থেকে আমরা ফাইনাল টিপি রাখবো এই এখান অবধি। সো আমার গোল্ডের এই ভিউ আছে। ওকে, অ্যান্ড এবং তোমরা যদি 1 ডেতেও দেখো, তো গোল্ড এখানে
এনগালফিং সাপোর্ট আমি এখানে এমএসএন ইউজ করেছি অনেকটা। ওকে, তো এখানে এনগালফিং ট্রেড লাইন আছে এখানে, এবং হতেও পারে গোল্ড এখানে এইসব মানে এখানে কোনো রকম না করে মানে কালকে গোল্ড এখান থেকে ডাইরেক্ট এইখানে যাবে, একদম এখানে ট্যাপ করবে, দেন ডাউন। কারণ এখানে আমাদের এনগালফিং যদি আমরা ইউজ করি এমএসএনআরে, তাহলে অনেকটা এই রকম জায়গায় হবে। সেটা মার্কেটের ওপর ডিপেন্ড করছে, মার্কেট কেমন আমাদের দেবে বা মার্কেট কেমন চলবে, সেটা মার্কেটে কন্টিনিউ অবস্থা বোঝা যাবে। সো আমার এই ভিউ আছে নেক্সট উইকে। তো সো এবং জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল। এবং তোমরা যদি দেখো আমি অলরেডি এখানে ট্রেড দিই মানে আমার যে এক্সপিরিয়েন্স আমি সেটা শেয়ার করি, এশিয়ান সেশন ভিউ থাকে এবং প্রত্যেকটা আমি ইনফরমেশান দিই। আমি বলেওছিলাম এই এক্সটার্নাল লিকুইডিটি নিতে যেতে পারে, এবং 15-20 মিনিটের মধ্যে এক্সটার্নাল লিকুইডিটি ডাউন হয়। অ্যান্ড সো জয়েন মাই ফ্রি টেলিগ্রাম চ্যানেল, এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট উইকে। বাই।